আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ঈদের ছুটিতে আমি ভবঘুরে পর্যটকের সাথে গিয়েছিলাম টাঙ্গুয়ার হাওর ভ্রমণে। এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব ভ্রমণের সম্পূর্ণ ভিডিও এবং গাইডলাইন। আপনারা আমার ভিডিওটা দেখলে ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন এবং টাঙ্গুয়ার হাওর যাওয়ার জন্য একটা ধারণা পেয়ে যাবেন। আমরা সাভার নবীনগর থেকে রাত 10টায় রওনা দিয়েছিলাম, আর এখন বাজে হচ্ছে 4:40। আমাদের এখানে নামিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আমরা একটু সামনের দিকে যাব। আমাদের বোটটা আসলে সামনে আছে, এই রাস্তাটা চিপা হওয়ার কারণে আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। চলুন যাই আমাদের বোটের কাছে। আমরা এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমাদের বোর্ডের কাছে, যে ঘাটে রাখা হয়েছে। আর এটা কিন্তু বাদশাহগঞ্জ ডিগ্রি কলেজ, আর এই ঘাটে থেকে আমাদের বোটটা ছাড়া হবে। বোটটা কিন্তু আমাদের আগেই ভাড়া করা ছিল। আমরা এখন চলে এসেছি ঘাটে, যেখানে আমাদের বাস নামিয়ে দিয়েছিল। সেখান থেকে এই ঘাটে আসতে আমাদের সময় লেগেছে 8 থেকে 10 মিনিট। আলহামদুলিল্লাহ, বোটে ওঠার পরই আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে। এখন আমরা টাঙ্গুয়ার হাওরের উপর ভেসে চলছি এবং এখন আমরা যাব হচ্ছে ওয়াচ টাওয়ার। আর ওয়াচ টাওয়ারে গিয়ে আমি আপনাদেরকে ভিউ দেখাবো। তার আগে আমি একটা কথা বলে নিই, আমরা যে নৌকায় উঠেছি এটা আয়তনের তুলনায় আমরা মানুষ ছিলাম অনেক বেশি, যার কারণে একটু কষ্ট হয়েছিল। আমি এটা অ্যাডমিনের সাথে কথা বলছি এবং তিনি আমাকে জানিয়েছে যে এখন ঈদের সিজন, যার কারণে একটু মানুষ বেশি, পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বোট ছাড়ার পরে কিন্তু আমাদেরকে সকালের নাস্তা দেওয়া হয়েছিল। সকালের নাস্তায় ছিল ডিম ও খিচুড়ি। এখন বাজে 5:30 আর এখনও সূর্য ওঠে নাই। আপনারা যদি অতি শীঘ্রই বা সকালের দিকে বোটে উঠে যান, তাহলে কিন্তু আপনারা বোটে থেকেই সকালের দৃশ্যটা দেখতে পারবেন, সূর্য ওঠাটা উপভোগ করতে পারবেন। আর আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে বাদশাহগঞ্জ থেকে যদি আপনাদের বোটটা ছাড়ে, তাহলে আপনাদের ওয়াচ টাওয়ারে যাইতে সময় লাগবে কমের পক্ষে 4 থেকে 5 ঘন্টা। আপনারা অবশ্যই এই 4-5 ঘন্টার জন্য একটা প্রিপারেশন নিয়ে থাকবেন। আমরা কিন্তু এখন আস্তে আস্তে ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছি। 1 ঘন্টা 40 মিনিট নৌকা চলার পর কিন্তু আমরা একটা গ্রামে এসে বসেছি। এই গ্রামের নামটা আমি জানি না, তবে দেখে বোঝা যায় যে এখানকার মানুষ অনেক কষ্টে তাদের জীবনযাপন করে। এই যে আপনারা আরও বাড়িঘর দেখতে পাচ্ছেন, বাড়িঘরগুলো অনেক সুন্দর ছিল। তবে আমি জানি না এদের যাতায়াত ব্যবস্থা কি। আমি শুনতে পেরেছি তাদের সাথে কথা বলে, তারা নাকি নৌকা দিয়ে সব যাতায়াত করে। এই এলাকায় আমাদের নৌকাটি 10 মিনিটের জন্য ব্রেক দেওয়া হয়েছিল। আমরা কিছু নাস্তা করে নিয়েছিলাম, আর এটা ছিল নৌকালার নিজস্ব এলাকা। আমাদের যেহেতু নৌকায় জায়গা হচ্ছিল না, যার কারণে তিনি কিছু বেঞ্চ উঠাবে, আর এইটাই হচ্ছে আশ্রয় কেন্দ্র হবে। আর আপনারা যে দেখতে পাচ্ছেন সাদা সাদা বেঞ্চগুলো, এগুলো কিন্তু এখান থেকে উঠানো হয়েছে। হাওরের পানিতে আমি দেখতে পাচ্ছি যে 2 জন লোক মাছ ধরছে এই জাল দিয়ে। আসলে এই জালের নামটা আমাদের এলাকায় বলা হয় ডুল্লা জাল, তাদের ওখানে কি বলা হয় আমি জানি না। চলুন মাছ দেখাই। তারা নিয়ে এসেছে, তারা তেমন একটা মাছ পায় নাই এখানে, শুধু আমি দেখতে পাচ্ছি তারা 2টা পুঁটি মাছ পেয়েছে। ওই গ্রাম থেকে বোট ছেড়ে দেওয়ার পর আমরা এরকম অপরূপ দৃশ্যর মাঝখান দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ওই যে গ্রামে আমাদের ব্রেক দিছিল, সেই দোকান থেকে আমাদের অনেকে কাঠ কিনছিল এবং তারা কাঠ খেলে তাদের সময়টা অব্যাহত করছিল। আর এখানে দেখছেন আমি পানির সাথে খেলাধুলা করছি, এরকম খেলাধুলা করতে করতে এগিয়ে যাচ্ছি। আর আমরা কিন্তু ধীরে ধীরে চলে এসেছি ওয়াচ টাওয়ারের কাছে। এখানে কিন্তু তারা আরও কাঠ খেলছে, মানে ভরপুর কাঠ খেলা চলতেছে। আপনারা চাইলে কাঠ খেলতে পারেন। প্রায় 4-5 ঘন্টা পর আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ারের এখানে ওয়াচ টাওয়ারে উঠতে কিন্তু কোনো প্রকার টাকা লাগে না। আর আশেপাশে যে নৌকা আছে ওইগুলো নিতে আপনাদের টাকা লাগবে, তবে আপনারা অবশ্যই তাদের সাথে কথা বলে দামাদামি করে আপনারা নৌকা নেবেন। এই তো আমরা কিন্তু চলে এসেছি ওয়াচ টাওয়ার। আর ওই যে ওটাই দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ওয়াচ টাওয়ার, আর পাশে আমাদের নৌকাটা বেঁধে রেখেছে। আমরা এখন এখান থেকে ছোট একটা নৌকা নিয়েছিলাম, যেটা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং সামনে যেয়ে গোসল করব। আমাদের নৌকার মধ্যেই ছিল কিন্তু লাইফ জ্যাকেট। আর এখান থেকে আমরা যে নৌকাটা নিয়েছিলাম সেটার ভাড়া ছিল জনপ্রতি 100 টাকা করে। আপনারা অবশ্যই তাদের সাথে কথা বলবেন এবং কথা বলার পরই আপনারা তাদের সাথে দামাদামি ঠিক করবেন। তারা কিন্তু অনেক দাম চাবে। আর আশেপাশে যে ভিউগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ছিল খুবই ভয়ঙ্কর সুন্দর, একদম এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর সুন্দর। আমরা কিন্তু ধীরে ধীরে এরকম গাছপালার ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছি। আর এরকম গাছপালার ভিতর দিয়ে যাওয়ার সময় আপনারা কিন্তু সাবধান থাকবেন এবং সতর্কতার সাথে সামনের দিকে এগিয়ে যাবেন। এর আশেপাশে যে ভিউ আসলো এগুলো কিন্তু আমরা উপভোগ করতেছিলাম। আমরা কিন্তু সামনে গিয়ে গোসল করব। আপনারা অবশ্যই এখানে এসে গোসল করবেন। এখানে এসে গোসল করার পরে আপনারা বুঝতে পারবেন এখানকার আসল সৌন্দর্যটা। এই তো আমরা সবাই এখানে গোসল করতেছিলাম যে যার মতো, আর খুব মজা করতেছিলাম। ওয়াচ টাওয়ারে গোসল করা শেষ করে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি ট্যাকের ঘাটের উদ্দেশ্যে। আর ওয়াচ টাওয়ার থেকে ট্যাকের ঘাটে যাওয়ার জন্য সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। ওয়াচ টাওয়ারে কিন্তু আমি গোসল করছি অনেক, যার কারণে আমি আর ভিডিও করতে পারি না এবং আপনাদের কাছে শেয়ারও করতে পারি নাই। ওয়াচ টাওয়ারের উপরে উঠেছি, সেখান থেকে আমি ভিডিও নিতে পারি নাই, যা কারণে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। এখন আমরা কিন্তু ইন্ডিয়ার পাহাড় দেখতে দেখতে চলে যাচ্ছি ট্যাকের ঘাটের উদ্দেশ্যে। আর আমরা এখন ট্যাকের ঘাটের খুবই নিকটে চলে এসেছি। আমরা কিন্তু এখন ট্যাকের ঘাটে চলে এসেছি এবং আমরা বোটে থেকে নেমে সামনের দিকে অগ্রসর হচ্ছি। আপনারা যে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু ইন্ডিয়ার পাহাড়, আর এটাই হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য।
আমরা এখন দুপুরে খাওয়ার উদ্দেশ্যের জন্য হোটেলের দিকে যাচ্ছি আস্তে আস্তে, আর সামনেই দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার পাহাড়। আমরা সবাই মিলে দুপুরের খাবারটা সম্পূর্ণ করতেছি। আলহামদুলিল্লাহ এই হোটেলের খাবার ভালোই। দুপুরের খাবার শেষ করে আমরা চলে এসেছিলাম নীলাদ্রি লেকের পাশে, আর এখান থেকে আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া নেব। আমরা ছিলাম 16 জন, আর এই চাঁদের গাড়ি ভাড়াটা ছিল 2500 টাকা। আমরা এই চাঁদের গাড়িটা কনফার্ম করেছিলাম। চাঁদের গাড়ি আমরা ভাড়া করছিলাম এবং তার সাথে আমাদের কথা হয়েছিল আমরা এখানকার সকল স্পট দেখব। এখন আপনারা আমাদের সাথেই থাকুন, দেখুন আমরা কি কি স্পট দেখি চাঁদের গাড়িতে। আর এটা হচ্ছে নীলাদ্রি লেক। আমরা এখানে সময় দেইনি, আসার সময় আমরা এখানে সময় দেব ইনশাল্লাহ। আমরা এখন যাচ্ছি বারেক্কা টিলা অর্থাৎ জাদুকাঠা নদীর উপরে। চলুন আপনারা সবাই আমাদের সাথে দেখুন জাদুকাঠা নদীটা কেমন হয়। নীলাদ্রি লেকের পাশ দিয়ে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি জাদুকাঠা নদীর উদ্দেশ্যে আর বরকত টিলার উদ্দেশ্যে। আর এই যে ভিউটা ছিল এটা ছিল অনেক সুন্দর, আর একেই বলা হয় বাংলার দার্জিলিং। আপনারা কমেন্টে জানান এটাকে কি বাংলার দার্জিলিং বলা যায় কিনা। আমরা সবাই চাঁদের গাড়িতে বসে আশেপাশের যে দৃশ্যগুলো আছে তা উপভোগ করতেছিলাম সবাই, আর অনেক মজা হচ্ছিল। আপনারা ওই অদূরে যে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো, ওইগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, আর এটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য। এখানে কাঁটাতারের একটা বেড়া আছে যা হয়তো ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে না। বারেক্কা টিলা যাওয়ার পথে কিন্তু আমি এরকম অনেক ছোট ছোট ঝিরি দেখতে পেয়েছিলাম, আর এগুলার পানি কিন্তু অনেক ঠান্ডা হয়, যা আপনারা অনেকে হয়তো জানেন। এখানে কিন্তু অনেক মানুষও মাছও ধরতেছিল, আমি যা দেখতে পেয়েছি। এখানে একটা খুবই খাড়া রাস্তা ছিল, আর রাস্তাটা ভাঙা ছিল, যার কারণে ড্রাইভার আমাদের 4-5 জনকে নিচে নামার জন্য বলছিল। তারা নামতেছিল, আর আমি ভিডিও করার জন্য গাড়িতেই উঠছিলাম এবং গাড়িতে আস্তে আস্তে উঠতেছিলাম। এই রাস্তাটা ছিল কিন্তু খুবই ভয়ঙ্কর। আর আপনারা রাস্তার অপর পাশের যে ভিউ পয়েন্টটা সেটা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে আরও ভিউ পয়েন্ট দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। এটা হচ্ছে বাংলাদেশের পাহাড় থেকে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের যে ভিউটা আছে ওইটা, ওই দূরের পাহাড়গুলাই হচ্ছে মেঘালয় রাজ্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি এখন আছি সুনামগঞ্জ, আর সুনামগঞ্জ মানে হচ্ছে টাঙ্গর হাওড়, আর টাঙ্গর হাওড়ে আমি এখন আছি জাদুকাঠা নদীতে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল জাদুকাঠা নদী। ওই যে দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়া, আর মাঝখানে হচ্ছে জাদুকাঠা নদী। জাদুকাঠা নদীর পানিটা এতটাই সুন্দর যে আপনারা দেখলে সাথে সাথে এখানে আপনাদের মন চাবে যে গোসল করি। আর আশেপাশের ভিউটাও ছিল মারাত্মক, সামনেই কিন্তু ছিল ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। আর জাদুকাঠা নদী ঘোরা শেষ করে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি লাকমাছড়ার উদ্দেশ্যে। আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে পারবেন আমরা কিভাবে যাই লাকমাছড়া। লাকমাছড়া যাওয়ার সময় কিন্তু আপনারা এরকম দৃশ্য পেয়ে যাবেন। আমাদের সময় ছিল কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে শিমুলবাগান যাইনি। আপনারা চাইলে শিমুলবাগান যেতে পারেন। শিমুলবাগান যাওয়ার জন্য আপনাদের 50 টাকা টিকিট লাগবে। আমরা এখন চলে এসেছি লাকমাছড়া, আর ওই যে দূরে যে দেখতে পাচ্ছেন 3টা পাহাড়, ওটাই হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, আর ওই জায়গা থেকেই পানি ভেসে আসছে বাংলাদেশের দিকে। এটাকেই বলা হয় লাকমাছড়া। আমি আপনাদেরকে কাছে নিয়ে দেখাবো ইনশাল্লাহ। আমি কিন্তু চাঁদের গাড়ি থেকে নেমে আস্তে আস্তে চলে যাচ্ছি লাকমাছড়ার উদ্দেশ্যে। আর এই জায়গাটা হচ্ছে এমন যে ইন্ডিয়া থেকে পানি আসতেছে, ঠান্ডা পানি। আপনারা অবশ্যই এখানে আসলে গোসল করার প্রিপারেশন নিয়ে আসবেন, কারণ এখানে গোসল করলে আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আর আমি এখন আছি লাকমাছড়া। লাকমাছড়ার অপরূপ দৃশ্য আমি এখন উপভোগ করতেছি। এখানে আসলে আপনারা অবশ্যই গোসল করবেন, তাহলে আপনাদের মনটা খুবই ফ্রেশ হয়ে যাবে। আর এইগুলা দৃশ্যগুলো কেমন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এখন কিন্তু আমরা বোটে চলে যাব, আর আমরা এখন সন্ধ্যার দিকে আমাদের বোটের উদ্দেশ্যে ফিরে এসেছিলাম। এখান থেকে আমাদের বোটটা ছাড়বে বাদশাহগঞ্জের উদ্দেশ্যে। আর বোটে ওঠার পরে কিন্তু আমাদের বোটটা ছেড়ে দিয়েছিল। আমরা এখন যাব বাদশাহগঞ্জ। আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।